আরে না না, এ কথা শুনবো না, আপনাকে সবাইকে নিয়ে আসতে হবে। না না বেনি, বলছেন যে রানা কোথায়? আমি তখন থেকে ওকে খুঁজে বেড়াচ্ছি। ও তো বাড়ি ফিরে গেছে। মানে বেরিয়েছিল এসে, ওই তো। কি আশ্চর্য, আমি কখন থেকে তোমায় খুঁজছি, কোথায় ছিলে তুমি? ওই রিসেপশনের অ্যারেঞ্জমেন্টের কিছু কাজ বাকি ছিল, তাই একটু বেরিয়েছিলাম। না আমি বলছি যে সিকিউরিটি সব ব্যবস্থা হয়েছে কি? স্যার, আলাদা করে সিকিউরিটি গার্ড বলা আছে, ওরা সব ম্যানেজ করে নেবে। আর তোমরা তো সবকিছু ঠিক করে রাখো, পরে দেখা যায় যে কোনো साहब जी, वो नई भाभी जी है ना, उनसे कोई मिलने आया है। नहीं भाभी, ও আচ্ছা, রাশি রাশি। রাশির সঙ্গে কে দেখা করতে এসছে? आप अंदर आइए। আরে কি আশ্চর্য, আপনি আসুন 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 আসুন, বাইরে দাঁড়িয়ে কেন? আসুন বসুন। অ্যাকচুয়ালি আজকে না আমার একটুখানি বিশেষ তাড়া আছে, মানে আমি এটা জাস্ট কাজেই এসেছি, এটা সেরে চলে যাই। আরে ঠিক আছে, কাজে এসেছেন তাতে কি হয়েছে, একটু বসুন তো। না না, সত্যি সত্যি আজকে আমার একটু মানে আমাকে চলে যেতে হবে। আমি মানে আজ সন্ধেবেলায় তো আসছি, তাছাড়া তখন নয়। না, সন্ধ্যেবেলায় যখন আসছেন তাহলে হঠাৎ এখন কি মনে করে? এখন ওই মানে রাশির মা, মানে আমার বড় বৌদি, সে আসলে কিছু জিনিস পাঠিয়েছে, সেগুলো দিতেই আসা আর কি। আর কি জিনিস পাঠিয়েছে? এই তো এই যে বড়ি পাঠিয়েছে, এই একটু নাড়ু আছে, আচার আছে, আসলে এগুলো রাশি খুব ভালোবাসে, সেই কারণে এগুলো। এগুলো আবার আপনি বই নিয়ে এলেন? বড় লোকের বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছেন, কিন্তু লোয়ার মিডল ক্লাস মেন্টালিটিটা এখনো যায়নি। কি হয়েছে কি বলো তো, তোমার সারাক্ষণ উল্টোপাল্টা কথা বলে যাও। মার হাতের এইসব তৈরি জিনিসের স্বাদ কি সেটা তুমি কি করে বুঝবে? যাকে ঠিক আছে ঠিক আছে, আপনি যান, রাশিকে ওগুলো দিয়ে দিন। আরে কমলা, ওনাকে রাশির ঘরে নিয়ে যাও। যাও, हाँ, आइए आइए साहब जी। যান যান। আমাদের ছেড়ে চলে যাবে না তো? দূর বোকা, মা আমাদের ছেড়ে কোথায় যাবে? আমি জানি মা আর এখানে থাকতে চাইছে না। মা যদি চলে যায় তাহলে আমি আর খাবো না, স্কুলেও যাব না। তুই বায়না করিস না, দেখছিস তো মায়ের মন খারাপ। তাহলে চল আজকে আমরা মাকে খাইয়ে দিই। এটা ঠিক বলেছিস, আমরা যদি মাকে খাইয়ে দিই মা নিশ্চয়ই খাবে। মা, আজ আমরা তোমাকে খাইয়ে দেব। তোমরা দুজনে এখন একটু বাবার কাছে থাকো। হ্যাঁ, আমি খাইয়ে দিলেও তুমি খাবে না মা? তোমার কি হয়েছে মা? তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো কেন? আমরা কি কোনো দুষ্টুমি করেছি? আমাদের বলো, আমরা আর কোনোদিন সেটা করব না। তুমি চলে গেলে আমরা কি করে থাকবো মা? জানো তো মা, এর আগের বার যখন তুমি চলে গেছিলে তখন আমরা খুব কষ্ট পেয়েছিলাম। টুইটির তো খুব অসুখ করেছিল, আর বাবাও হাসতো না। তুমি এবার যদি চলে যাও তাহলে আমিও ওয়ার্ডের কাছে চলে যাব। চুপ, একদম চুপ, একদম চুপ। শোনো, এরকম কথা তুমি আর কোনোদিনও বলবে না। হ্যাঁ, বলবে না তো? বলো। তাহলে তুমি প্রমিস করো আর আমাদের ছেড়ে কোনোদিন যাবে না।
যাবো না আমি, যাবো না সোনা। কোথাও যাবো না। বাবা, মা বলেছে মা আমাদের ছেড়ে আর কোনোদিনও চলে যাবে না। তোদের মা তোদের ছেড়ে কোথায় যাবে বোকামে? মা, তুমি প্রমিস করো তুমি আর কোনোদিনও কাঁদবে না। প্রমিস, কোনো দিনও কাঁদবো না। আচ্ছা এবার তোমরা যাও তো, দুজনে মিলে একটু ঘুমিয়ে নাও, কেমন? সন্ধ্যাবেলা আবার নিমন্ত্রণের বাড়ি যেতে হবে তো, ঠিক আছে? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, কিন্তু বেশি গল্প নয়, হ্যাঁ? ঘুমিয়ে পড়ো, যাও সাবধানে। কেন মিথ্যে মায়ায় তুমি এদের চড়াচ্ছ? সে তো চলেই যাবে। মন, মন, মন। মন, কতদিন তোমায় দেখিনি। তোমাদের সকলকে দেখতে ইচ্ছে করছে। তোমাকে, তোজোকে, বুঝি, রাশি, অশ্মি, মা, মা খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। খাবারটা খেয়ে নিন। আবার এনেছো? আমার খিদে নেই। খেয়ে নিন, খেয়ে নিন। হ্যাঁ খাবো, বিষ খাবো। আমার একটু বিষ এনে দাও না, আমার মুক্তি হয়ে যাক। এই, এই কই যাও? কোথায় যাও তুমি? আমার একটু বিষ এনে দাও না। রাশি, রাশি তুমি ঠিক আছো তো? এত সময় নিচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল না? সময় লাগে বুঝি? মাস্ট বি ডুইং টু মাচ না? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় দরজাটা ভেঙে ফেলা উচিত। ভেঙে ফেলো না? হ্যাঁ, শি ইজ নট ওয়েল। মাথা ঘুরে যদি পড়ে গিয়ে থাকে ভেতরে, বুঝতে পারছো ব্যাপারটা? এটা কিন্তু খুব রিস্কি হয়ে যাচ্ছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা তো ভেবে দেখিনি। রাশির তো এত সময় লাগে না। রাশি, রাশি, চিৎকার করছে না আবার কি? রাশি তুমি ভেতরে ঠিক আছো তো? রাশি, তুমি দুটো মিনিট দাঁড়াও, আমি সাথে আসছি। কি হচ্ছে? রাশি, এই মহিলা এখন এখানে দাঁড়িয়ে কি করছে?
রাশি, কি হয়েছে? কি কি ব্যাপার? ছোটকা সর্বনাশ হয়ে গেছে। ওই মহিলা তো ঘরের ভেতরে রয়েছে। এখন আমি দেখবো কি করে? কি হবে এখন? কি বলছিস তো? কিছু তো কি করবি? একটা প্ল্যান করতে হবে তো এইভাবে। করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমি যদি ধরা পড়ে যাই, আমি কি উজ্জ্বল, আর কতক্ষণ সময় লাগবে? তুই বুঝতে পারছো না শরীরটা ভালো নয়? ভেতরে যদি কোনো অঘটন ঘটে গিয়ে থাকে তাহলে? সত্যি কি রাশির কিছু হয়েছে? না হলে এতক্ষণ ধরে সাড়া দিচ্ছে না কেন? কি এত ভাবছো? তুমি কি আমার কথাটা ঠিক বুঝতে পারছো না? রাশি, রাশি, উজ্জ্বল, ওভাবে হবে না। দরজা ভাঙতে হবে। আমার কথা শোনো। রাশি, তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু বাড়ির সকলকে ডাকবো, দরজা ভাঙতে বলবো। আপনার যা ইচ্ছে আপনি সেটা করুন। রাশি, জল। ছোটকা, দেব, কি ভাবছো? কি গো বলো, কি এত ভাবছো? হ্যাঁ, আজ আমি সব তোমাকে বলবো। কি গো বলবে না? হ্যাঁ, আচ্ছা, তোমার কি সত্যি কিছু মনে নেই? না গো, সত্যি আমার কিচ্ছু মনে নেই। সরি দীপ, আসলে খবরের কাগজে ওরকম নিজের ছবিটা দেখে না আমি সামলাতে পারিনি, একটু রিয়াক্ট করে ফেলেছিলাম। সরি দীপ। না, তোমার জায়গায় থেকে তুমি যেটা করেছো ঠিকই করেছো। ইনফ্যাক্ট আমরা কেউ কিছু মনে করি। আমি কি বোকা ভাবো তো দীপ? ওরা তো আমাকে কেউ চেনেই না। ওরা আমার নিজের লোক হবে কি করে বলো? আচ্ছা দীপ, আমার তো কিছু মনে নেই, কিন্তু তোমার তো সব মনে আছে। আমাকে একটু বলো না গো। আমার না পুরনো কথা শুনতে খুব ভালো লাগে, খুব জানতে ইচ্ছে করে আমাদের কথা। বলো না। তোমাকে বলার যে আমার কিচ্ছু নেই, কি বলবো তোমায়? আমাকে এতটা অসহায় করে দিও না তুমি। আমার না পুরনো সবকিছু মনে করতে খুব ইচ্ছে করে দীপ। আমাদের ভালোবাসা, আমার প্রথম মা হওয়া, আমরা কোথায় প্রথম মিট করেছিলাম। আচ্ছা দীপ, আমরা হানিমুনে কোথায় গেছিলাম বলো তো? পাহাড়ে না? না না, পাহাড়ে নয়, সমুদ্রে, তাই না? পাহাড় তো তোমার তেমন ভালোই লাগে না। কি গো বলো, সমুদ্রে গেছিলাম। পূজা, তুমি আমার জীবন থেকে হারিয়ে গিয়ে আবার ফিরে এসেছো। সত্যি আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারি না। না, তোমাকে আমি আর হারাতে পারবো না, পূজা। আচ্ছা দীপ, চিকু আর টুইটের নাম কে দিয়েছিল? তুমি না? আগে একটা কথা বলো তো, আমাদের আলাপ কি করে হয়েছিল গো? কোথায় মিট করেছিলাম আমরা? রেস্টুরেন্টে না সিনেমা দেখতে গেছিলাম। আমি কি বলেছিলাম তোমাকে প্রথম দেখে? কি গো বলো? আচ্ছা তুমি কি বলেছিলে আমাকে বলো? আমি কি খুব বকবক করছিলাম? কি গো?
কষ্ট হয়ে যায়। কিছু মনে করতে পারি না, এত চেষ্টা করি, কিছুতেই কিছু মনেই পড়তে চায় না। আমাদের কথা, শিকুর মেয়েটির ছোট্টবেলা, কেন কিছু মনে দীপ, দীপ, কি করবো ঠাকুর, কিচ্ছু মনে নেই। সরি দীপ, কি হয়েছে উজ্জ্বল? মানে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ওই তোমার কি কি রাশি অনেকক্ষণ আগে ওয়াশরুমে গেছিল, তোকে ডাকাডাকি করছে, কোনো রেসপন্স করছে না, তাই মানে বুঝতে পারছি না। ও এটা সামান্য ব্যাপার, এইটা নিয়ে তুমি টেনশন করছো? কোনো মানে হয় বলো? তুমি তো জানোই যে মেয়েদের তো একটু সময় লাগেই, তাই না? সামান্য ব্যাপার বলে দিলেন, আগেও জানেন না পরেও জানেন না। জানেন কখন থেকে আমরা ওয়েট করছি? मैं एक बार जाके देखूं? দেখি তুমি তুমি এখন এ ঘরে কি করছো? ও আমাকে আসলে ও রাশির কাছে পৌঁছে দেবে বলে এসছে। প্লিজ ওকে কিছু বলবেন না আর কি। মানে পৌঁছানো হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। শোনো না, তুমি একবার গিয়ে রাশিকে দেখো। তুমি যাও একবার দেখো প্লিজ, দেখো। উজ্জ্বল, তুমি কি পাগল হয়েছো? আমরা এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, কাউকে রেসপন্স করছে না, ওকে রেসপন্স করবে। আসলে ঘটনা ও সরি, আপনার কথা বলছিলেন না? বলেন। না মানে একটা দরকার ছিল ছোট্ট উজ্জ্বল, যদি একটু কিছু না তাড়াতাড়ি চলেও যেতে হবে। এইগুলো রাশির মা পাঠিয়ে দিয়েছে, খুব ভালোবাসে, একটু পড়ে আছে ওই আচার, তারপরে একটু নাড়ু, নারকেল নাড়ু, এইগুলো পাঠিয়ে দিয়েছে। এগুলো তুমি একটুখানি হ্যাঁ। মানে এই উজ্জ্বল, তোমাকে আরেকটা কথা বলার আছে। কি? হ্যাঁ, মানে তোমার সঙ্গে একটু কথা আছে, একটু বলতে চাই। হ্যাঁ বলো না, কি হয়েছে ছোট্ট বলো। একটু আলাদা করে বলতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ ঠিক আছে। কি এমন কথা আপনি আমার সামনে বলতে পারছেন? আলাদা করে বলতে চান মানে? না মানে এটা তেমন কিছু নয় আর কি, মানে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা নয়। মানে বলে ফেলুন। হ্যাঁ বলে ফেলুন। না, আপনি কিভাবে নেবেন আমি বুঝতে পারছি না, ফলে কি বলবো। না আসলে ওর যে মানসিক অবস্থা এখন, তাতে করে কথাটা আমাকে তো বলতেই হবে, কোনো উপায় নেই। যেমন কাকা তা তেমন ভাইজি, একটা সিম্পল কথা বলতে এত নাটক কেন করে কে জানে। হ্যাঁ উজ্জ্বল, ছোটকা তুমি এত মানে কিন্তু করছো কেন? আমার টেনশন হচ্ছে, বলো না। বলেই ফেলি। হ্যাঁ বলে ফেলি। সরলা মানে আমার স্ত্রীর কথা বলছে, আপনি যখন শুনছেনই তাহলে পুরোটা শুনুন ভালো করে। তো ওর ছোট মা হয়, কিছু জিনিস, অদ্ভুত কিছু জিনিস ও কদিন ধরে মানে কি অদ্ভুত কিছু দেখেছে। তোমাকে আমি বলতেই হয়, না বলে পারবো না। কি দেখেছে? সব আজগুবি গল্প আপনি শোনাচ্ছেন বলুন তো? এগুলো কোনো মানে হয়? রমেশ, আপনি বিশ্বাস করছেন না ঘটনাটা? বিশ্বাস করার না করার পুরো আপনার উপর, আমি সেটা নিয়ে কোনো মতামত দিতে পারি না। মায়ের ক্ষেত্রে ঘটেছে, আমি তাই বলতে বাধ্য হচ্ছি বলে বলছি আর কি, না হলে বলতাম মনে হয়। ছোটকা তুমি ঠিক বলেছো, কারণ ব্লাস্টের পর না আমি অনেকবার ফিল করেছি যে মম আমার কাছে এসেছিল, হয়তো মম অনেকবার জানো তো এসে আমার হাত ফুলিয়ে দিয়েছে। আমি রাশিকে বলেছি। উজ্জ্বল কাম অন, তুমি এসব আজে বাজে কথা বিশ্বাস করছো? আই ফেল্ট ইট। ইটস ননসেন্স। না আপনি বিশ্বাস করছেন না কেন আমি বুঝতে পারছি না। আমি ঠাকুরের পা ছুঁয়ে বলছি, ধরুন আপনাকে কিভাবে দুটো ভালোবাসার মানুষ, তো একজনের উপর আরেকজন অসম্ভব রকমের টান,
কি হচ্ছে এদের ভিতরে একজন যখনই মারা যাচ্ছে এই টান থেকে না বেরোতে পারছে না, এক মারাত্মক রকমের টান। আপনি বুঝুন ব্যাপারটা, এই টানের কারণে সে বারবার করে তার সেই ভালোবাসার মানুষটার কাছে, বারবার করে তার ভালোবাসার মানুষটার কাছে ফিরে আসতে চাইছে, ফিরে আসছে। হয়তো কিছু কথা বলতে চায়, হয়তো হয়তো কিছু বলতে, কিন্তু হয়তো আমাদের মধ্যে দিয়ে সেই কথাটা ওর কাছে পৌঁছচ্ছে। এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। তাহলে কি সত্যি অপলা রায়? উজ্জ্বল, এসব ফালতু কথা না শুনে আমরা ভুলে যাচ্ছি যে রাশি এখনো ওয়াশরুমে রয়েছে। কমলা, কমলা, এ কি? কমলা কোথায় গেল? কমলা এক্ষুনি এখানে ছিল, কোথায় গেল? এখানে ছিল? ও হ্যাঁ, এখানে ছিল তো। কমলা কোথায়? না না না, কিছু মনে হয় তো, চলে গেছে। চলে গেছে? আমরা তিনজন এখানে কথা বলছি, একটা লোক বেরিয়ে চলে গেল, আমরা কেউ টের পেলাম না। কি পাগল হয়ে গেছেন নাকি? আমি জানি কমলা এখানে আছে। কমলা।